আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব এবং গুরুত্বপূর্ণ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে। বিষয়টি হচ্ছে শুরা বা পরামর্শ ভিত্তিক শাসন। এই আলোচনাকে আমরা কখনো শুনেছি মিডিয়াতে, শুনে থাকতে পারে, কিন্তু বেশি একটা আলোচনা হয় না। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমী দ্বীন, আলোচক, ইসলামী চিন্তক, ওয়ায়েস, মুহাদ্দিস মোহতারাম শেখ মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা, মোহতারাম খতিব হজরত শাহ নুরি রহমতুল্লাহ আলী জামি মসজিদ মগবাজার ঢাকা, মোহতারামকে আমরা স্বাগত জানিয়েছি, আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বাগত জানাচ্ছি মোহতারাম, পুনর্বার আপনাকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্যে। আপনাকে অভিনন্দন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, শুরুতেই বিনীত অনুরোধ করে রাখছি, শেষ পর্যন্ত আমরা থাকবো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হয়তো কোনো পয়েন্ট, কোনো কথা, কোনো বক্তব্যে এই বিষয়টা আমাদেরকে আলোড়িত করবে, অন্যর কাছে আমরা পৌঁছে দেব, এ নিয়তে আসুন আমরা মোহতারামের কাছে আলোচনা শোনার জন্য অনুরোধ করি। মোহতারাম, প্রথমে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, আজকের আলোচনা বা আজকের টপিক শুরা বা পরামর্শ ভিত্তিক শাসন, এই বিষয়ে প্রথম জিজ্ঞাসা হলো, ইসলামী শুরা বা পরামর্শ ব্যবস্থার মূল উদ্দেশ্য কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? মাশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকে শুকরিয়ার পরে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গ্রিন টিভি এবং আজকের এই প্রোগ্রামের, গ্রিন টিভির আলোর পথ এই প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক আমার প্রিয় ভাই আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। সাথে আজকের যে প্রশ্নটি আপনি রেখেছেন যে ইসলামের শুরা ব্যবস্থা, এটির মূল উদ্দেশ্য কি এবং এটি কি গুরুত্ব বহন করে। জি, ইসলামের শুরা ব্যবস্থা, শুরা এটি আরবি শব্দ, যার অর্থই হচ্ছে পরামর্শ, অর্থাৎ পরামর্শ ভিত্তিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করাকেই ইসলামী শুরা বলা হয়। এবং এই শুরাটা এটা কোনো মূলত কাঠামো না, এটা একটা নীতি। এটাই হচ্ছে ইসলামের শুরার মূল পরিচিতি। এবং ইসলামের এই শুরাটা কেন গুরুত্বপূর্ণ? এটি গুরুত্বপূর্ণ হচ্ছে এজন্য, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নন। যখন কোনো মানুষ এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন তিনি ভুল করেন, অথবা একটা সময় তার ব্যক্তি চিন্তাটাকে মানুষের উপরে চাপাতে চাপাতে উনি স্বৈর শাসক হয়ে ওঠেন। আর এই ব্যবস্থাটা যেন স্থায়ী না হয়, মানুষ যেন এর মাধ্যমে জুলুমের শিকার না হয়, এই জন্য ইসলামের এই সুন্দর প্রস্ফুটিত একটি সিদ্ধান্ত, সেটি হচ্ছে শুরা, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ। এজন্যই ভুল থেকে বাঁচার ক্ষেত্রে এই শুরার বিকল্প নেই, এজন্য এটি এত গুরুত্বপূর্ণ। চমৎকারভাবে সংক্ষিপ্ত আকারে বিষয়টা তুলে ধরেছেন, জাযাকাল্লাহু খাইরান। এরপরে দ্বিতীয় আরেকটি বিষয়, কোরআন এবং সুন্নাহর আলোকে শাসন ব্যবস্থায় পরামর্শ গ্রহণের কি নির্দেশনা রয়েছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এটা আমাদের সকলেরই জানা প্রয়োজন। ইসলামে বা কোরআন সুন্নায় শুরার বা পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থার কি নির্দেশনা রয়েছে? প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও স্বয়ং চান যে শুরা ভিত্তিক শাসন ব্যবস্থা পৃথিবীতে চালু হোক। যে কারণে আল্লাহ পাক আমাদের পেয়ারা রসুল সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কাজে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ গ্রহণ করুন। এবং আল্লাহ পাক বলেছেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কাজে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করুন। এবং আপনি দেখবেন যে নবীর এই আদর্শকে লালন করে পরবর্তী সাহাবায়ে কেরাম এবং খোলাফা যুগে সাহাবারাও তাদের রাষ্ট্র ব্যবস্থাপনায়ও শুরাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাপনা চালু করেছিলেন। মাহতারাম, এখান থেকে একটু ছোট্ট বিষয় একটু সংযুক্ত করতে চাই, আপনি বলবেন ইনশাআল্লাহ কোন কোন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সাথে পরামর্শ করার নির্দেশ দিলেন? জি, আল্লাহ রসুল সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে আমরা অনেক ক্ষেত্র সেটা পাই।
যেমন ধরুন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক সিদ্ধান্ত নেননি যে বদরের জায়গাটা কোথায় হবে। বদর তো একটা স্থানের নাম, ইসলামের প্রথম যুদ্ধ। যখন নবীজি মদিনা থেকে বদরে আসছিলেন তখন বদরে আসার একটা সোজা একটা রাস্তা ছিল যেখানে উট এবং ফোর্স নিয়ে সহজে আসা যায়, কিন্তু নবীজি এই পথে আসেননি। নবীজি যে পথে এসেছিলেন সেটাকে বলা হয় বিরুল মাশিউল বির, যেটা পথে আসতে একটা কূপ পড়ে, সেই পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ওই পথ এড়িয়ে সাহাবীদের পরামর্শের কারণে। এবং ওই বদরের যারা বন্দী হয়েছিল তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন নবীজি নিজে নেননি, সাহাবীদের পরামর্শ নিয়েছেন। ওহুদের ময়দানে কি কৌশল অবলম্বন করবেন সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আপনারা জানেন যে খন্দকের যে যুদ্ধটা হয়েছে, পরিখা খনন করবেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের পরিখা খননের মতো সিদ্ধান্ত এটিও নবীজি দেননি, সালমান আল ফারিসি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতেন। এবং এই পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার এই পদ্ধতির কারণে রাসূল এত জনপ্রিয় হয়ে উঠলেন তার সাহাবীদের মাধ্যমে জাতির কাছে, যে কারণে আদৌ বিশেষজ্ঞগণ রাসূলের এই নেতৃত্বের প্রশংসা করে রাসূলের ব্যাপারে বলেছেন, দ্য ফাউন্ডার অফ ইসলাম ইজ ইন ফ্যাক্ট দ্য প্রমোটার অফ দ্য ফার্স্ট সোশ্যাল ইন্টারন্যাশনাল রেভলিউশন হুইচ গিভস হিস্ট্রিজ এন্ড মেনশন। তিনি একমাত্র শাসক যার সাথে কারো তুলনা চলে না, যিনি তার অধীনস্থ সকলের মন জয় করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম একটি বিষয় ছিল এই শোরা, পরামর্শ গ্রহণ করা। আর আল্লাহ নিজেই তাকে আদেশ করেছেন, আপনি যেটা বললেন ওয়াশাউইরহুম ফিল আমর, নবী হওয়া সত্ত্বেও। তাহলে আমাদের তো আরো বেশি ভূমিকা রাখতে হবে। অবশ্যই। জাযাকাল্লাহ খাইরান। পর আরেকটি বিষয় যে শূরা ভিত্তিক শাসন কিভাবে স্বৈর শাসন ও একক সিদ্ধান্তের বিপরীতে কাজ করে? সুন্দর প্রশ্ন। শূরা শাসন বা পরামর্শ ভিত্তিক শাসন এটা স্বৈরা শাসন বা তার একক সিদ্ধান্তের বিপরীতে কাজ করে। কিভাবে কাজ করে? একক সিদ্ধান্ত বা স্বৈর শাসক যারা হন তারা তাদের সিদ্ধান্তগুলো নিজের পক্ষ থেকেই কেবল দেন, অন্য কারো পরামর্শ সেখানে গ্রহণ করেন না। আর শূরাভিত্তিক শাসন বা পরামর্শভিত্তিক শাসন সেটি সকলের পরামর্শের ভিত্তিতে সবচাইতে প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে উত্তম বিষয়টা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে বোঝা যায় যে শূরাভিত্তিক শাসন সেটি স্বৈর শাসনের বিপরীতে যেয়ে কাজ করে। চমৎকার চমৎকার, আলহামদুলিল্লাহ। এরপর আরেকটি বিষয়, সেটা হলো যোগ্য ও নেককার পরামর্শদাতা নির্বাচন করার ক্ষেত্রে কোন কোন গুণগুলো গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? মাশাআল্লাহ। অনেকেই জাগতিক দিক থেকে মনে করবে যে শাসক বা শূরা শাসন নির্বাচন করার জন্য পরামর্শদাতা বোধহয় জ্ঞানী হওয়া লাগবে। অবশ্যই জ্ঞানী হতে হবে, তার আগে তার প্রয়োজন তাকওয়া। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নিজেই ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। এজন্য তাকওয়ার ভিত্তিতে যারা জ্ঞানী হবেন, প্রাজ্ঞ হবেন, বিদগ্ধ হবেন, প্রাজ্ঞ হবেন, ওনাদেরকে শূরাতে নির্বাচন করতে হবে। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানেন, যারা জানেন না, যারা বুঝেন, তারা বুঝেন না, তারা কখনো এক হয় না। এজন্য জ্ঞানী ব্যক্তিদেরকে এখানে প্রাধান্য দিতে হবে। এবং আরেকটা গুণকে সেখানে বেশি প্রাধান্য দিতে হবে শূরার ব্যক্তি নির্বাচন করার ক্ষেত্রে, সেটি হচ্ছে কওলাল লাইয়িনাল, যারা মিষ্টভাষী, সুন্দর কথা বলেন, চমৎকার উপস্থাপন করেন, যাদের উপস্থাপন সুন্দর, বোঝানোর দক্ষতা রয়েছে, ভাষা শৈলী যাদের রয়েছে, তাদেরকে নির্বাচন করতে হবে। অনেক ধন্যবাদ। কোথা থেকে আমরা পাই? আল্লাহ পাক একটা আয়াতে বলেছেন, ওয়াকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন সুন্দরভাবে উপস্থাপন করতে। অনেক ধন্যবাদ মুহতারাম, আপনার চমৎকার আলোচনা এবং মোলায়েম আলোচনা, যেটা কোরআনের ওই আয়াতের প্রতিধ্বনি আমি দেখতে পাচ্ছি। এবার মুহতারামের কাছে আমাদের প্রশ্ন হলো, শাসকের পরামর্শ গ্রহণ না করার পরিণতি কি হতে পারে? চমৎকার। শাসকরা যখন পরামর্শ গ্রহণ না করে, শূরা না করে শাসন ব্যবস্থা চালান, তার পরিণতিটা কি হতে পারে আমরা খুব সাম্প্রতিক সময়ে আমরা আমাদের নিজের দেশে তার ইতিহাস দেখতে পেয়েছি। যে নিজের দেশ ছাড়া হতে পারে, পালিয়ে যাওয়া লাগতে পারে, এমনকি নিজের অপরাধের দায়ে ফাঁসির দড়ি গলায় ঝুলতে পারে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আর নজির আছে, বিভিন্ন জায়গায় তার নজিরও রয়েছে। এজন্য শাসকের উচিত হচ্ছে যে তিনি শূরাভিত্তিক শাসন ব্যবস্থা চালু করবেন, আর না হয় তার ফলাফল হবে ভয়ঙ্কর। যখন কোনো স্বৈর শাসক নিজে থেকেই তার সিদ্ধান্তগুলো দেন, একটা সময় মানুষের জনরোষ তৈরি হয়, মানুষের এখান থেকে অনাস্থার সৃষ্টি হয়, একটা সময় মানুষের ক্ষোভ তৈরি হয়, এবং মানুষের এই ক্ষোভে স্বৈরা শাসক তাদের শাসনের দায়ভার, শাসন ক্ষমতা
এই শাসনের ন্যায্যতা তারা হারিয়ে ফেলেন। এজন্য এই স্বৈর শাসক যদি কেউ হয়ে ওঠেন তার পরিণতিও খুব ভয়ানক হয়। ছোট একটা গল্প আপনার সাথে আমি শেয়ার করি। একজন ব্যক্তির নাম ছিল হলো পরামর্শ আলী। আর একটা কৌতুক বলছি আপনাকে, আরেকজন ব্যক্তির নাম ছিল হচ্ছে নিজে থেকেই যিনি সিদ্ধান্ত গ্রহণ করেন সিদ্ধান্ত আলী। তো পরামর্শ আলী সব কাজ পরামর্শ করে করেন, সিদ্ধান্ত আলী নিজেই সিদ্ধান্ত নেন। তো পরামর্শ আলী মানুষের কাছে পরামর্শ করছেন গরু কিনবে, তো কেমন কেমন গরু কিনতে হবে। উনি বললেন তুমি যেহেতু দুধ খেতে চাও তাহলে এই দামের গরু কিনো, বংশ দেখে কিনবে, দুধের এই লক্ষণগুলো দেখে কিনবে। সে কিনেছে এবং গরু দুধ দেয় ভালো, মাশাআল্লাহ, সে ভালোই পেয়েছে। সিদ্ধান্ত আলী নিজে থেকেই একটা গরু কিনলো, কেনার পরে দেখা গেলো গরু কিনেছে দেখতে ভালো কিন্তু তার বংশটা ভালো না, দুধ দেয় না, লাথি দেয় তাকে, তার কথা শোনে না। তখন মানুষ বলল তুমি তো পরামর্শ নিয়ে গরুটা কিনোনি, তুমি তো বেশ ঠকে গেলে। তখন উনি বললেন তা বটে, আমি দুধ পাচ্ছি না কিন্তু এখন আমি শিক্ষা পেয়েছি। তো ঠিক অনুরূপ সিদ্ধান্ত আলীর মতো স্বৈর শাসকরা যখন নিজেই সিদ্ধান্ত নেন তখন একটা সময় যায় ওনারা শিখেন কিন্তু অনেক কিছু লস করে ফেলে, সময় চলে যায়। চমৎকার শিক্ষণীয় কৌতুক আমাদের সাথে শেয়ার করেছেন, জাযাকাল্লাহ খাইরান। যারা বুঝার তারা বুঝে নেবেন। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো শুরা ব্যবস্থা কিভাবে ন্যায় বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতে সাহায্য করে। মাশাআল্লাহ। শুরা বা পরামর্শ ভিত্তিক বিচার বা শাসন ব্যবস্থা এটি ন্যায় প্রতিষ্ঠার খুবই সহায়ক। কারণ আপনি দেখেন যখন পরামর্শ ভিত্তিক কোনো শাসন ব্যবস্থা কার্যকর হবে সেখানে ন্যায় বিষয়টা খুবই বেশি প্রতিষ্ঠিত হবে, এজন্য তখন মানুষের এটি খুব উপযোগী হবে। এখানে শোরাভিত্তিক শাসন ব্যবস্থায় একটা পর্যবেক্ষক দল থাকবে, পরামর্শ দিবেন এবং প্রাজ্ঞতার ভিত্তিতে মানুষের কোন বিষয়গুলো সমস্যা রয়েছে, সমাজে কোন বিষয়গুলো কি হওয়া উচিত তার একটা কার্যকরী পদক্ষেপের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন, যেখানে ন্যায় প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনাই বেশি। আর যখন এটি স্বৈরশাসকের একক সিদ্ধান্তে যাবে তখন মানুষের সুবিধা এবং অসুবিধা বিবেচনা না করেই তারা সিদ্ধান্ত নেবেন, যেখানে সততা প্রতিষ্ঠা হওয়ার আশা খুবই ক্ষীণ। সুতরাং শুরা এটি ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধাপ অগ্রগামী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই কথাগুলো যারা পলিসি মেকার, দায়িত্বশীল, তাদের পর্যন্ত পৌঁছে দেখ এবং এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক তারা পেয়ে যাক, আমরা এই কামনা করি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা মহতারাম, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় শুরা নীতির প্রয়োগ কিভাবে সম্ভব হতে পারে মনে করেন? খুবই চমৎকার এবং যুগোপযোগী, এবং ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য এই পরামর্শগুলো আমি মনে করি খুবই কার্যকর ভূমিকা পালন করবে দেশের স্থিতিশীলতা আনার জন্য। আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের রাষ্ট্রের সাথে শুরাভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে আমাদের বর্তমান শাসন ব্যবস্থার বহু আমূল পরিবর্তন আনার প্রয়োজন নাই, সংসদ পরিচালনায়ও আমূল পরিবর্তন আনার প্রয়োজন নাই। কারণ শুরাভিত্তিক শাসন ব্যবস্থা এটা কোনো নতুন কাঠামো নয়, বরং এটা একটা নীতি। সেই নীতিটা আমাদের শাসন ব্যবস্থায় অ্যাড করলেই বাস এটার মোকাম্মেল পরিপূর্ণতা চলে আসবে। সেজন্য আমার পরামর্শ থাকতে পারে যে আমাদের সংসদের যে আমাদের পার্লামেন্টের মেম্বাররা রয়েছেন তারা যেরকম আইন প্রণয়নে তাদের ভূমিকা রয়েছে, এই ক্ষেত্রে তারা একটি শুরা কমিটি গঠন করতে পারেন, যেটা হবে শুরা ওলামা পরিষদ বা ওলামা কমিটি। এটার মাধ্যমে ওনারা ওলামায়ে কেরামদের কাছ থেকে ইসলামী নীতিনৈতিকতার ভিত্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। আরব বিশ্বের তো দেখা যায় কোনো কোনো জায়গায় এই জায়গাটা আছে, এই কমিটিটা আছে, এটা দিয়ে তো শাসক শাসিত সবাই তো উপকৃত হচ্ছে, পথ হারিয়ে ফেলছে না, সুপথের দিশা পাচ্ছেন। এই জন্য আমাদের এই সংসদীয় ব্যবস্থাপনায় যদি একটি ওলামা পরিষদ থাকেন যেটা শুরা ভিত্তিক শাসন কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক হবে, এটা যদি আমাদের সংসদ নির্বাচন করে এবং তাদেরকে নির্বাচিত করে, তাহলে ওনারা ইসলামী শাসন ব্যবস্থায় এই শুরাটাকে সামনে নিয়ে আসবেন এবং পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তটা যখন সামনে আসবে রাষ্ট্রে স্থিতিশীলতা আসবে এবং জনগণেরও শাসকদের প্রতি একটা আস্থা তৈরি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে শুনে অনেক ভালো লাগলো। সেরকমই স্বপ্ন আমরা দেখে থাকি বাংলাদেশের ক্ষেত্রে, প্রিয় জন্মভূমি বাংলাদেশ সেই পথে পরিচালিত হোক। আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করি। আমিন আমিন। সর্বশেষ মহতরম আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো শুরা কি কেবল শাসকদের জন্য নাকি সমাজের সব স্তরের প্রয়োজন আপনি মনে করেন? জি, শুরা এটি শুধু সমাজের শাসকদের জন্যই নয়, এটি প্রতিটি স্তরে এই শুরাটা প্রয়োজন, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত প্রয়োজন। যেমন আমরা দেখেছি আল্লাহ পাক প্রশংসা করে সাহাবীদের ক্ষেত্রে বলেছেন
ও আমরুহুম শোরা, ও আল্লাহ পাক বলেছেন যে সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা কাজ তারা শূরা ভিত্তিক করেছেন। ও আমরুহুম শোরা, তাদের বাইনাহুম, তাদের প্রত্যেকটি কাজ ছিল পরামর্শ ভিত্তিক। এজন্য আমাদের এই পরামর্শ শুধু রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় থাকবে না, আমাদের ব্যক্তি পর্যায়ে, পরিবারে, সমাজে, প্রত্যেকটি ধাপে আমাদের পরামর্শ নিয়ে নিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায়, মহতারাম একটু কথা বলি, হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকেন, আমি যা বলবো সেটাই হবে, কেমন যেন একটা অঘোষিত অলিখিত স্বৈর শাসকের ভূমিকা অবতীর্ণ পালন হয়। করে। স্ত্রীর কথা শুনতে চায় না, সন্তান বড় হয়েছে তাদের পরামর্শ নিতে চায় না, তারা দেন কিন্তু নিতে চান না। এটা আপনি কিভাবে দেখছেন? এটা খুবই মারাত্মক একটা বাজে ইফেক্ট পড়ে পরিবারের মধ্যে। মানুষ মনস্তাত্ত্বিকভাবে পরিবারের বাকি সদস্যরা মর্মাহত থাকে এবং খুবই ফুঁসে থাকেন। যে কোনো মুহূর্তে তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন, কেউ সুইসাইড পর্যন্ত করেন, স্ত্রীরা, সন্তানেরা, বাবার একক সিদ্ধান্তের কারণে। এজন্য বাবার উচিত হচ্ছে পরিবারের বাকি সদস্যের সাথে পরামর্শ করে উত্তম সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। যদি এটা উনি করতে পারেন, পরিবারের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ তৈরি হবে, একজন আরেকজনের মধ্যে আত্মবিশ্বাসের জায়গা হবে এবং নিজেদের পরামর্শ যে এখানে নেওয়া যাচ্ছে বা নিজেদের মতামতগুলো পেশ করতে পাচ্ছেন, এই ভেবে প্রত্যেক সদস্য পরিবারকে আপন করে নেবে। আর না হয় আমরা বর্তমান দেখেছি, বাবাকে ভয় করে অথবা মাকে ভয় করে সন্তানরা বন্ধুদের সাথে পরামর্শ করে, বাজে ব্যক্তিদের সাথে পরামর্শ করে এবং বিপথে চলে যায়। কিন্তু সেই পরামর্শ যদি সন্তান বাবার সাথেই করতো, হয়তোবা এই সন্তানটা একটা কন্ট্রোলের মধ্যে থাকতো, নিজের বাবার দৃষ্টিতে থাকতো। এখন আমাদের অনেক বাবারাই তাদের সন্তানরা নিজেদের দৃষ্টির বাহিরে চলে যান এবং কন্ট্রোলের বাহিরে চলে যান। আর অন্যতম বড় কারণ হচ্ছে পরামর্শহীনতা। এই জন্য মুসলিম উম্মার ঐক্য স্থিতিশীল রক্ষার জন্য পরামর্শের কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ মহতারাম। সময় থাকলে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা উপকৃত হতেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা। আবার কোনো পর্বে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনবো, উপকৃত হব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকা আইদান। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের আলোচনা? যারা আজকের নেতৃস্থানীয় আছেন তাদেরকে বেশি প্রয়োজন নয়, প্রয়োজন আমার আপনিও, যারা আমরা পরিবারে আছি কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান পরিচালনায়, তাদের জন্য এখানে বড় মেসেজ আছে। শুরা বা পরামর্শ ভিত্তিক পরিচালনা বা শাসন, এতে করে আল্লাহর রহমত পাওয়া যায়, পথ হারায় না, পথের দিশা পায়। মহতারাম সেই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর হেফাজতে নজরদারির মধ্যে ছিলেন, তারপরেও আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সাথে পরামর্শ করুন। তাহলে আমি আপনি কে? আমাদের পরামর্শ করা দরকার নেই, পরামর্শের মধ্যেই আল্লাহর রহমত আসে। আসুন না এখান থেকে আমরা স্থানে যারা অধিষ্ঠিত, তারা এখান থেকে সবক নেই, লেসন নেই। আল্লাহ তাআলা সেই তৌফিক কামনা করুন। শুরু থেকে এই পর্যন্ত যারা অনুষ্ঠান উপভোগ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।